প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক বাংলা বিষয়ের যে পরীক্ষা হয়েছে তারই প্রশ্নপত্র নিয়ে সমাধানগুলো আলোচনা করব। তো তোমাদের যে এমসিকিউ প্রশ্ন 17টা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি খুব ভালো করে দেখলাম। তোমাদের যে সাজেশনে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ তোমরা সেই প্রশ্নগুলো হুবহু কমন পেয়েছো, তোমরা যারা দেখেছো। তো এরপরে আজকের পর্বে আমি তোমাদের এই প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। দেখো, প্রথম এখানে কিন্তু দেখাই যাচ্ছে, যেটা কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে প্রথম নির্দেশ দেওয়া ছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টা প্রশ্ন। প্রশ্ন 1, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর করবে 8 আনা। 2 নম্বর, ললাটের লেখা তো খণ্ডাবে না। এখানে বক্তাকে, এখানে বক্তা কিন্তু গিরিশ মহাপাত্র। 2 নম্বর, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর করবে গুজরাটি ভাষার। 4 নম্বর, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তর কাছে দূরে। দেখো, এখানে কিন্তু কাছে রয়েছে এবং দূরেও রয়েছে, দুটো আলাদা অপশানে। যেটা একসাথে দেওয়া রয়েছে যে কাছে দূরে, এই অপশানটা কিন্তু সঠিক হবে। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তাড়ায় লেগে উল্কা ছুটায়। উত্তর নীল খিলানে। তো দেখো, প্রথম পাতার 5টা প্রশ্নের যে সমাধান তা কমপ্লিট হলো। এবারে দেখে নেব পরবর্তী পাতায় প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, যথা বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটিকে, দেখো কিরীটি কিন্তু এখানে অর্জুনের কথা বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমাদের সাজেশনে দেওয়া প্রশ্নগুলো থেকে হুবহু তোমরা বড় প্রশ্নগুলো, এমনকি এমসিকিউ ব্যাকরণ পার্ট, কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্নগুলো কমন পেয়েছো। তাই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকের এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে তারা কিন্তু এই যাদের ডাউটগুলো রয়েছে কোন প্রশ্নের কোন উত্তর হবে, তারা কিন্তু সম্পূর্ণটাই ক্লিয়ার হতে যেতে পারবে। তো দেখো, 7 নম্বর প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? উত্তর সরস্বতী পুজোর সময়। 8, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। কি লিখবে? গ, যে বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? একমাত্র কে বাঁচিয়ে রেখেছিলেন? তিনি কিন্তু সত্যজিৎ রায়। 10 নম্বর, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি, এটি সম্বন্ধ পদ। নেক্সট, পরবর্তী প্রশ্ন 11 নম্বর, সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে সূর্য কি? সূর্য কিন্তু এখানে নিরপেক্ষ কর্তা। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, সাপ মুক্ত এই সমস্ত পদের সমাসের নাম। উত্তর লিখবে এখানে, এটি হবে অপাদান তৎপুরুষ সমাস। এবারে পরবর্তী পাতায় দেখো, পরবর্তী পাতাতেই রয়েছে 13 নম্বর প্রশ্ন। তার আগে প্রিয় বন্ধুরা, আজকের পর্বটিতে অবশ্যই একটি লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও এই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিক। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো দেখো, 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল কি? সাধারণ ধর্ম। 14 নম্বর, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে এটি কিন্তু মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। উত্তর লিখবে নয় অর্থক বাক্য। পরবর্তী, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক যে বিভক্তি যুক্ত হয় তা কিন্তু লিখবে কর্তৃকবাচ্য। 17 নম্বর প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। ঠিক আছে, এখানে যে বাচ্চান্তর ঘটেছে, দেখো উত্তর হবে কর্তৃবাচ্য থেকে কিন্তু ভাববাচ্যে এটি রূপান্তর হয়েছে। তোমাদের ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো বলেছিলাম যে কোন টাইপসের আসবে এবং সাজেশনে দেওয়া প্রশ্ন, দেখো তোমরা কিন্তু হুবহু কমন পেয়েছো। এবারে তোমাদের যে 1 মার্কসের আরও যে 19টা প্রশ্ন থাকে, অর্থাৎ এমসিকিউ পার্ট কমপ্লিট হলো, এসএকিউ পার্ট, সেখানে কিন্তু তোমাদের 19টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, যেগুলো আমি আলোচনা আর করছি না। এগুলো একটু আকারে বড়, যেহেতু 20টা শব্দের মধ্যে লিখতে হয়। এগুলো তোমরা নিজেরাই দেখে নিও। তো এবারে দেখো, পরবর্তী পেজের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে যে এসো যুগান্তর কবি এটা ভাববাচ্যে পরিণত করো। ঠিক আছে, কর্মবাচ্যার একটা উদাহরণ রয়েছে, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। কোন সমাজ দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? তো এই প্রশ্নগুলো সমস্তগুলোই কিন্তু আমি বলে দিয়েছি, হুবহু কমন। তোমরা এখনও যদি জানতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা মিলিয়ে নিতে পারো প্রশ্নগুলো কীভাবে তোমরা কমন পেয়েছো। এবার এখানে কম বেশি 60টা শব্দের মধ্যে রয়েছে। 3 দাগের প্রশ্ন, এটা গল্পের অংশ থেকে নেওয়া। এখানে 3-এর 2 হচ্ছে কবিতা অংশ থেকে নেওয়া, 3 মার্কস। নেক্সট, তোমাদের 4 দাগের যে প্রশ্ন রয়েছে তা কিন্তু এটা তোমাদের গল্পের অংশ থেকে নেওয়া রয়েছে। ঠিক আছে,
এরপরে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু হুবহু কমন এসছে এই প্রশ্নগুলো, বারবার আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে মিলিয়েও দেখতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের কবিতা থেকে প্রশ্নগুলো রয়েছে, 5 থেকে 150 শব্দের মধ্যে লিখতে হয়, 5 মার্কসের কোয়েশ্চেন, যে আমার ভিখারি 12 মাস এই কোয়েশ্চেনটি, এবং আরও একটা যেটা দেওয়া রয়েছে পঞ্চকল্লা পায়না চেতন এই প্রশ্নটি। নেক্সট দেখো দেওয়া রয়েছে কি, এই যে বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম থেকে, তোমাদের আমি বারবার বলেছি দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট পড়তে, দুটো থেকেই কিন্তু রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং প্রথমটা বাংলা ভাষায় বিজ্ঞান। এই প্রশ্নের উত্তরও কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পেরেছো। নেক্সট 7 দাগে দেওয়া থাকে, এটা নাটক থেকে 125 শব্দের মধ্যে 4 মার্কসে লিখতে হয়। তো এখান থেকেও দুটো প্রশ্ন, দুটোই কিন্তু কমন রয়েছে তোমাদের। নেক্সট কোনি পার্ট, কোনি থেকে আমি তোমাদের 4টে প্রশ্ন বলে দিয়েছিলাম, তার মধ্যে দেখো একেবারেই কিন্তু কমন রয়েছে প্রশ্নগুলো। ঠিক আছে, এগুলোর আলোচনা করে দিচ্ছি না। এরপরে রয়েছে বঙ্গানুবাদ, বঙ্গানুবাদগুলো দেখলে তোমরা কিন্তু অবশ্যই এটা বেড়ে যাবে। আর তাছাড়া 10 দাগে রয়েছে দেখো 150 শব্দের মধ্যে, এখানে রয়েছে কি একটা সংলাপ এবং আরেকটা রয়েছে প্রতিবেদন। তো দুটোর মধ্যে আমি যে কোনো একটা ভালো করে করতে বলেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখো আজকের পর্ব এই যে আমি যেগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। আর হচ্ছে এই যে লাস্টে একেবারে 11 দাগে থাকে তোমাদের রচনা, যেটা 400 শব্দের মধ্যে লিখতে হয় প্রবন্ধ রচনা, সেখানে কিন্তু 10 মার্কস দেওয়া থাকে। তো এই 4টে প্রশ্নই দেখো তোমাদের আমি যে সাজেশানে দিয়েছি তার মধ্যে 3টে প্রশ্ন কিন্তু একেবারেই হুবহু কমন রয়েছে, যে মানব কল্যাণে বিজ্ঞান, দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি কলমের আত্মকথা, এই প্রশ্নগুলি। তাহলে দেখো সমস্ত প্রশ্নসত্ত্ব নিয়ে আজকের পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তারা মিলিয়ে নিই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।